রেডি? লাইভ কি শুরু হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে ঢাকা রাজধানী কেন্দ্রে দুয়ারিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদে আমরা খুতবার শেষে প্রশ্নোত্তর পর্বে কুইজ সেশনে যে রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম এবং অনলাইনে যারা আমাদের দেখছেন, আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের মুসাল্লিগণ বেশ কিছু প্রশ্ন আমাদের নিকট পাঠিয়েছেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সুযোগ করে দেন এবং সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রথম প্রশ্ন আমাদের একজন করেছেন, সম্মানিত শেখ, কিয়ামত সংঘটিত হওয়ার পর বিচার হবে, তারপরেই হবে মানুষ জান্নাতি অথবা জাহান্নামী, তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই কিভাবে একজন মানুষ জান্নাতে প্রবেশ করলো? সুন্দর একটা যৌক্তিক প্রশ্ন। যেহেতু হাদিসে আমরা ঘটনা শোনালাম, সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে একটি ঘটনা শোনালাম যে একজন আমলদার ব্যক্তি আর একজন আমলদার ব্যক্তি শহীদ হলেন। তাদের মধ্যে যিনি 1 বছর পরে মারা গেলেন তিনি জান্নাতে গেলেন আগে, আর পরে জান্নাতে গেলেন ওই আমলদার ব্যক্তি। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হয়তো প্রশ্নটা করেছেন, বা একটি স্বাভাবিক প্রশ্ন। ঘটনা হলো যে জান্নাত স্থায়ীভাবে রেজাল্ট হবে কিয়ামত সংঘটিত হওয়ার পর। ফয়সালা যেদিন হবে সেদিন কিন্তু চূড়ান্ত ফয়সালা হবে, যেদিন আল্লাহ তাআলা পুরো মানে দুনিয়া সবকিছুই কিয়ামতের মধ্য দিয়ে নষ্ট বিনষ্ট হয়ে যাবে। এরপরে আখিরাত যাকে বলে,
পরকালের মাঠে আল্লাহ ফয়সালা করবেন, যেই ফয়সালাটা সেটা চূড়ান্ত ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। একটা গোত্র বা একটা শ্রেণী হয় জান্নাতের পথে যাবে, আর একটি গোত্র জাহান্নামে যাবে। এই তো জান্নাত এবং জাহান্নাম। কিন্তু তারপরে কিয়ামত হওয়ার আগেই জান্নাতে আগে যাওয়া বিষয়টা কি? যারা ইমানদার তারা কবরে জান্নাতের সুবিধা পেতে থাকবেন। যদি জান্নাতের সুবিধা পায় তাহলে ফাইনাল রেজাল্টে সে জান্নাতি হবে কি হবে না? স্বাভাবিক জান্নাতি হবে ইনশাআল্লাহ। যদি কবরে জান্নাতের সুবিধা না পায়, তার পাপের শাস্তি ভোগ করে, তাহলে তার পাপের শাস্তি অনুযায়ী আল্লাহ শাস্তি দিয়ে তাকে হয়তো বাবা জান্নাত দিতে পারেন। তিনি রহমান রহিম। আরেকটি কথা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, কিয়ামত কাকে বলে এই সংজ্ঞাটা যদি আমরা বুঝি তাহলে আরো একটি পরিষ্কার হবে। তিনি বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত হয়ে যায়, সে তো নো ব্যাক, আর ফিরে আসতে পারবে না, দুনিয়ার অ্যাক্টিভিটি থেকে পুরো মুক্ত। তার মানে তার কিয়ামত হয়ে গেছে, তার ফয়সালা আল্লাহ তাআলা সেটা কিয়ামতের দিনে অর্থাৎ সকল মানুষকে এক জায়গায় করে যে ফয়সালা করবে তার আগেই আল্লাহ তাআলা তার একটু ফয়সালা, আল্লাহ তাআলা সবকিছু সহজ। সুতরাং কবরে যখন মৃত্যু হয়ে যায় তখন কবরে যেতে হয়। কবর হচ্ছে প্রথম মানজিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিল আখির। কবর প্রথম ধাপ, কবরের পরে অন্যান্য ধাপগুলো আগেই। তার প্রথম ধাপ হলো কবর, এরপরে কবরের পরে হাসর, হাসর পরে কিয়ামত ইত্যাদি, কিয়ামত তারপর হাসর, এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলতে গিয়ে বলছেন কবর যত কঠিন তার চেয়ে আরো কঠিন পরবর্তী স্টেপ কিয়ামত, কিয়ামত যত কঠিন তার চেয়ে হাসর তত কঠিন, হাসর যত কঠিন তার চেয়ে বেশি জাহান্নাম বা ফুলসিরাত আরো কঠিন। তো যদি কারো কবর সহজ হয়ে যায় আইসারু মিনহু, যদি কবর সহজ হয় তাহলে তার পরবর্তী স্টেপটা সহজ হবে। সেটা যদি সহজ হয় তার পরের ধাপে সহজ হবে, তার পরের ধাপে সহজ, সে জান্নাত চলে যাবে। সুতরাং এই ব্যাখ্যার আলোচনা বলতে পারি জান্নাতে আগে যেতে বা পাওয়াটা এটি কোনো বিরোধপূর্ণ প্রশ্ন নয়, বরং যেটা যৌক্তিক, এটি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। না হলে একজন বান্দা ইমানদার কবরে তার তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের জবাব দিতে পারে সাকসেস, তার ভাইবা বোর্ড ক্লিয়ার, তার পরীক্ষায় সে নাজাহ সফল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জান্নাতের পোশাক পরে দেওয়া, জান্নাতের যে সমস্ত আযাব থেকে তো মুক্ত অন্তত পক্ষে। সুতরাং এটি অযৌক্তিক কিছু নয়, এটি আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি তার ফয়সালা বান্দার হিসাব নিকাশ সব তিনি জানেন। অতএব জান্নাত এটি অযৌক্তিক কিছু নয়, এটা হতে পারে, আর ওটা চূড়ান্ত হবে কিয়ামতের পরে যেটি, অতএব এটা সঠিক। আরেকটি প্রশ্ন করেছেন তারাবির সালাতের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় ইমামকে তার ইখতিয়ার দেওয়া হয় না, বরং কতটুকু তেলাওয়াত করা লাগবে তার নির্ধারণ করে মুসাল্লিগণ। এই বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত? আসলে সালাতে কতটুকু তেলাওয়াত করতে হবে এটি মানে ইসলামী শরিয়াতে বিশেষভাবে, বিশেষ করে তারাবির সালাতে কোনো এই ধরনের নির্দেশনা হাদিসে পাওয়া যায় না, এবং সালফে সালিহিনদের কোন আমলেও এটা পাওয়া যায় না যে তারাবির সালাতে এতটুকু এতটুকু নির্ধারণ করে দিল মুসাল্লিগণ। তবে ফজরের সালাতে বা অন্যান্য সালাতে তেলাওয়াত করা, কিরাত করা কিছু হাদিসের নমুনা বা নির্দেশনা পাওয়া যায়, কিন্তু তারাবির সালাতের জন্য বিশেষভাবে এই নির্দেশনা পাওয়া যায় না। তবে আমরা মনে করি তারাবির সালাত মানে কি, সেই সালাতটা যেন ধীরে স্থির ভাবে হয়, লম্বা তেলাওয়াত হলে লম্বা কিয়াম করে লম্বা তেলাওয়াত ধীরে স্থির ভাবে আদায় করা উচিত, এবং সেটা অবশ্যই ইমাম সাহেব তার নিজের অবস্থা এবং মুসাল্লিদের অবস্থার দিকে খেয়াল করে তেলাওয়াত করবেন। এটি হচ্ছে সোজা এবং সলিড একটা বিষয়। এমন নয় যে এমন লম্বা তেলাওয়াত করবে মুসাল্লির ক্ষতি হবে, তাও নয়। যেটা আমরা সুন্নাহ তেলাওয়াত গুলো দেখতে পাই, আরব দেশের মক্কা মদিনার তেলাওয়াত গুলো কিন্তু আপনার আমরা নমুনা হিসেবে দেখতে পাই, তারা না লম্বা তেলাওয়াত করে না আবার ছোট করে, একটা মিডিল পর্যায়ে তেলাওয়াত গুলো করেন এবং শুনতেও খুব সুমধুর লাগে।
এই জন্য খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক কাজের মধ্যম পন্থাই উত্তম। অতএব এমন বেশি বেঁধে দিব না যেটাতে ক্ষতি হবে অন্যের, আবার এভাবে মোটিভেট করাও ঠিক না। অতএব আমরা যেটি মনে করি ইমামকে বেঁধে দেওয়া হয়, এটা আসলে এমনটি করা উচিত না। আরেকটি কথা হলো যে আমাদের দেশে খতম তারাবি নামে একটা প্রথা চালু আছে। এটা মক্কা মদিনাতে হয়। কোরআনকে খতম করা, তেলাওয়াতের মাধ্যমে, কিয়াম করার মাধ্যমে, এটি ভালো, কিন্তু সেটা অবশ্যই আবার তারতিল তাজবিদ সহকারে হতে হবে, ধীর স্থির ভাবে হতে হবে। এই নয় তারা ওরা চলবে না। এই জন্য আমরা আগে বলেছি যে আপনি খতম করতে পারেন, সেটা আরবি স্টাইলে করেন, ধীর স্থির ভাবে শান্ত হয়ে আপনি পড়ুন, এবং সেটা সহনযোগ্য হতে হবে আমাদের মুসল্লিদের। আল্লাহ তাআলা সহজ করুন, আমিন। সাহারি খাওয়ার সময় ভাত খাওয়া শেষ হলে আজান দিয়ে দিয়েছে, কিন্তু কোনো পানি পান করার সুযোগ পেলাম না, আর পানি পান না করলে রোজা রাখতেও সম্ভব হবে না, সেক্ষেত্রে করণীয় কি? খাবার, ভাত এবং পানি দুটাই তার খাবারের সাথে সংশ্লিষ্ট। সুতরাং সে খাবার খেতেই আছে, খাবার সাথে তার পানিও মিশ্রিত আছে, মানে পানিও তার সাথে সম্পর্কিত। ততটুকু পানি, খাবার ততটুকুই খাবে, বাড়তি খাবার চিন্তা করবে না। বান্দার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি মনে করে যে আজান হয়ে গেছে, হয়েছে কি আমার পেট ভরে পানি খেতে হবে, আরো কিছু খেতে হবে, এমনটি করা উচিত হবে না। আল্লাহু আলাম। এই জন্য আমাদের উচিত হলো কি, একটু আগে টাইমের ব্যাপারে খেয়াল রেখে আমাদের সারি খাওয়া গ্রহণ করা উচিত। বর্তমানে এমন সময় নাই যে আমাদের টাইম মেনটেন করার মতন ক্যাপাসিটি নেই, আমাদের যথেষ্ট এখন বর্তমানে সময় রয়েছে। অতএব আমরা এমন সিচুয়েশনে পড়লে আমরা ওই খাবারটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বাকি খাবারটা শেষ করে তিনি তার পানি যতটুকু না খেলেই তার হবে না, ততটুকু তিনি খেয়ে বিরত থাকবেন। বেশি বাড়তি কাজ করা যাবে না। আর সর্বোত্তম হলো তাকে অ্যাডভান্স জেগে খাবার খেতে হবে। আল্লাহু আলাম। তাকবীরে তাহরিমার সর্বোচ্চ সময় কতক্ষণ? সূরা ফাতিহা পাঠ শুরু করার পূর্বে কেউ জামাতে শামিল হলে সে কি তাকবীরে তাহরিমা পেয়েছে বলে গণ্য হবে? মানে সূরা ফাতিহা শুরু হয়নি, কিন্তু উনি সে সময়ে উপস্থিত হতে পেরেছেন, তিনি কি তাকবীরে তাহরিমার অন্তর্ভুক্ত হবেন কিনা, ওনার প্রশ্নটা। আসলে উত্তম এবং সোজা পরিষ্কার কথা হলো তাকবীরে তাহরিমা মানে কি, যেই তাকবীর দেওয়ার ফলে ইমাম সাহেবের সাথে তাকবীর দিবে মুসাল্লিগণ, এই তাকবীরের কালচারটা হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ তাকবীর যে দুনিয়ার সব কাজ তার জন্য কি নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল, সে আর কিছু করতে পারবে না। তার মানে এই তাকবীর তাহরিমাটার গুরুত্ব কত বেশি। আবার যখন সালাম ফেরাবে তখন তার জন্য দুনিয়ার কাজ সব বৈধ। তার মানে পুরো লক হয়ে গেল কি, তাকবীর তাহরিমাদের কি হলো, লক, কোন আর কাজ করতে পারবে না, শুধু সালাত ইবাদত আল্লাহর জন্য। আবার ওয়া তাহলিলুহু আত-তাসলিম, হাদিসের ভাষায় সালাম ফিরে তার জন্য হালাল হয়ে গেল। এই হাদিসের আলোকে বোঝা যায় যে কি, তাকবীর যখন দিবে তখনই আসনাই তাকবীর, তাকবীর দেওয়ার সময়কালীন তাকে অংশ নিতে হবে। এটি হলো স্পষ্ট বিষয়। কিন্তু উনি যে প্রশ্ন করেছেন যে ফাতিহা সূরা শুরু হয়নি, আমি এই মুহূর্তে জামাতে হাজির হয়েছি, আল্লাহ তাআলা চাইলে তাকে এই ফজিলত দিতেও পারে। তো এটা আমরা শিওর বলতে পারি না যে তিনিও তাকবীর তাহরিমা পেয়েছেন। তবে আমরা এটা বলতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যে সে কিন্তু তাকবীর পাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু ছুটে এসেছে এবং সেই মন মানসিকতা আছে। আল্লাহ তাআলা চাইলে তাকে এই ফজিলত দিতেও পারে ইনশাআল্লাহ। কারণ এই মর্মে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, একজন সাহাবী এসে একটু তাড়াহুড়া ভাব ছিল, জোরে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তো বললেন। এই হাদিসগুলো আলোকে বুঝে যায় কি, তার এই দৌড় দিয়ে বা দৌড় দেওয়ার অর্থ হলো সে তার যে আগ্রহ, সালাতের সামনে যাওয়ার চেষ্টা, এই আগ্রহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহ তাআলা তোমার এই আগ্রহটা যেন আরো বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। সুতরাং আপনার আগ্রহ রয়েছে, চেষ্টা রয়েছে, টার্গেট আছে, হয়তো কোনো মিস হয়েছে, ইনশাআল্লাহ চাইলে আপনাকে সেই তাকবীর তাহরিমার সওয়াব বা সেই সূচনাটা আপনি পেতে পারেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আপনার স্মরণ করে দিতে চাই, সেটি হলো 40 দিন যদি কেউ টানা তাকবীরাতুল ইহরাম
এই তাকবীরের সাথে যদি সালাত আদায় করতে পারেন 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবাত লাহু বারাআতান বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক। দুইটা সার্টিফিকেট পাবে সে। এক, আল্লাহ তাআলা তার নামে লিখে দেন সে অন্ততপক্ষে মুনাফিক না। মুনাফিক থেকে মুক্ত হওয়ার চিকিৎসা হলো কি, টানা 40 দিন আপনি কি করবেন, তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়বেন। দুই নম্বর কি, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার নামটা কি একেবারে কি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাত আদায় করব অবশ্যই আউয়াল ওয়াক্তে এবং প্রথম কাতারে। এটা পুরো 30 দিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে আমলের, আমাদের একটা লেকচার আছে, সেখানে আমরা বলেছি রমাদানে আপনি যদি 30 দিন যদি চেষ্টা করেন, যেহেতু বরকতময় মাস 30 দিন, আর ওইদিকে যদি শাবানে 10 দিন নেন, অথবা অন্তত পরবর্তী শাওয়াল মাসে 10 দিন নেন, এই 40 দিন যে টার্গেট করি আমরা, যেহেতু ইবাদতের একটা বিশেষ মৌসুম, এই 40 দিন যদি আমরা পার করতে পারি ইনশাআল্লাহ আপনার মধ্যে এমন অভ্যাসটা তৈরি হয়ে যাবে আপনি আর কোনোদিন মিস করবেন না ইনশাআল্লাহ। কেন অভ্যস্ত হয়ে গেলেন, 40 দিনের ট্রেনিং পেয়ে আমার অনেকদিন। এই জন্য প্রশিক্ষণ দাতারা বলেন 1 সপ্তাহ ব্যাপী যদি কেউ প্রশিক্ষণ কোনো কাজে নেয় তাহলে সে কিন্তু একটা প্রশিক্ষিত হয়ে যায়। সেখানে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন কত দিনে, 40 দিনের। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুতরাং তাকবীরে তাহরিমার গুরুত্ব রয়েছে, এই ক্ষেত্রে আপনার হাদিসটা বললাম। যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে মাপ চাওয়ার জন্য? গীবতের মাসআলাটি খুবই শক্ত মাসআলা। গীবতের ব্যাপারে আমাদের জিহ্বাকে খুবই কন্ট্রোল করতে হবে। এখান থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না। এই গীবত এত ভয়ঙ্কর যে গীবত প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা হুজরাত, যে তোমরা কি পছন্দ করো তোমাদের কোনো ভাইয়ের মৃত্যু গোশত খেতে? এতটাই হিংস্র, এতটাই খারাপ যে কোনোভাবে কোন মানুষ কোন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পারে না। যেমনটি পারে না তেমনই ভাবে কোনো মানুষ কারো গীবত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র একটু তার অন্য স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে বললেন সাফিয়া খাটো। এরকম মন্তব্য করতে গিয়ে রাসূল বললেন যে আয়েশা তুমি এমন একটা শব্দ বললে, তার মানে কি তহমত, অপবাদ বা গীবত। কারো আড়ালে যদি কিছু বলেন, যেই কথাটা বললেন ওই কথাটা যদি ওই ব্যক্তি শুনে তিনি খুশি হবেন না, এটা হলো গীবত। গীবতের সংজ্ঞাটা কি? আমি আপনার সম্পর্কে এমন কিছু বলে ফেললাম আজকে, যদি আপনি জানতে পারেন যে শায়েখ এই কথা বলেছেন, তাহলে আপনি কি মন খারাপ করবেন, অসন্তুষ্ট হবেন, এটি গীবত। আর আপনার মধ্যে ওই জিনিসটা নাই, কিন্তু আমি বললাম যে আব্দুর রহমান ছেলেটা উমুক তুমুক কিছু তার সব মন্তব্য করলাম, কিন্তু তার মধ্যে মন্তব্য মানায় না, সেটা অপবাদ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, এই মন্তব্যটা করার কারণে রাসূল বললেন তুমি এমন একটা শব্দ বললে, একটা শব্দ কালিমাতান ওয়াহিদাতান, একটা শব্দ বললে, এই শব্দটা যদি সাগরের মাঝে মিশিয়ে দেওয়া হয় পুরো সাগরের পানিটা কি হয়ে যাবে, তিক্ত হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। বুঝাতে পেরেছি গীবত বা অপবাদ কত ভয়ঙ্কর বিষয়। অতএব এই ব্যাপারে আমাদের শক্ত দৃঢ় হতে হবে, আমরা গীবতকে না বলবো। গীবতকে কি বলবো? গীবতকে না বলি। এক্ষেত্রে ক্ষমাচার উপায় কি? সকল পাপের একটা মৌলিক মূলনীতি হলো কি, তাওবাতুন নাসুহা, তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। সকল পাপের ক্ষমা পাওয়ার মৌলিক মূলনীতি হলো কি, বিশুদ্ধ তওবা করবেন। বিশুদ্ধ তওবার শর্ত হলো কি, তিনটা শর্ত। তিনটা শর্তর একটি হলো আপনি যে পাপটা করতেন সে পাপটা আপনি কি করবেন, ছেড়ে দেবেন। দুই, আপনি যে পাপটা করতেন এর জন্য কি অনুশোচনা বোধ করবেন। তিন, আজম, আপনি দৃঢ় প্রত্যয় ঘোষণা করবেন আর কখনো ওই পাপটা অন্যায়টা আর কখনো কোনোদিন করবেন না। কয়টা শর্ত বললাম? তিনটি। চতুর্থ শর্ত হলো কারো কাছে যদি হক লেনদেন থাকে, পাওনা থাকে, এই পাওনাটা তার নিকট থেকে পরিশোধ না করা পর্যন্ত আল্লাহর নিকট ওই বিষয়ের ক্ষমা আপনি পাবেন
না, কারণ হাক্কুল ইবাদ, এটা বান্দার হক। বান্দার হক আপনার বান্দার মধ্যে কি করতে হবে? সমাধান টানতে হবে। আর আর হাক্কুল্লাহ, আল্লাহর হক হলে আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নিলেন এবং আপনি আর কোই পাপটা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনটা শর্ত আল্লাহর সাথে, একটি শর্ত বান্দার সাথে। সুতরাং গীবতটা কোন ক্ষেত্রে পড়বে? হাক্কুল্লাহ নাকি হাক্কুল ইবাদ? এটি বান্দার সাথে সম্পর্কিত। এই জন্য আপনি সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন। আপনি যদি ক্ষমা, সে লোকটা আপনার কাছে মারাও যেতে পারে, অথবা লোকটাকে আপনি খুঁজেও পাচ্ছেন না বা যোগাযোগ মাধ্যম নাই, তো তাফসীরে বলা হচ্ছে, আমরা এই গত সেমিস্টারে পড়ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে, তাফসীর পড়তে গিয়ে এই ব্যাখ্যা করে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ আমার এখন মনে পড়ে গেল। যদি যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তির গীবত করেছেন, ওই গীবত ওয়ালা ব্যক্তি খুঁজে না পান বা আপনি হয়তো সুযোগ পাননি, আর যদি পেয়েও যান তাহলে ক্ষমা তো চাইবেন। যদি না পান তাহলে আপনি যেই মজলিসে বা যেই ব্যক্তির সামনে যেই স্থানে ওর গীবত করেছেন, ওই তদস্থানে ওই জায়গায় আপনি তার বিপরীতে কি করবেন? ভালোটা প্রেজেন্ট করবেন। তার মানে আপনি তুলে নেবেন, উত্তোলন করে নেবেন যে আমি আব্দুর রহমান সম্পর্কে আপনাদের খুতবার এই হালাকায় একটু গীবত করেছিলাম, একটু অন্যায় বলে ফেলেছিলাম, তার সম্পর্কে বেশি বাড়তি বলে ফেলেছিলাম, আসলে আমার বলাটা ঠিক হয় নাই, আসলে ছেলেটা আসলে সে ভালো, আলহামদুলিল্লাহ তার মেধা ভালো, সে আমলদার, একটু সৎ ছেলে। তাহলে কি হলো? বিপরীতে কি হলো? আপনাদের নিকট আমি বলে গেছিলাম একটু মন্দ, সেটা আজকে কি হলো? আবার আমার মুখ থেকে ভালো বললাম। তার মানে আমি আল্লাহর কাছে তওবা করেছি এবং আপনার সামনে ক্ষমাও চেয়ে নিলাম। এই হচ্ছে সিস্টেম। আশা করি গীবতের বিষয়ে আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা চলে আসলো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। ইমাম যদি সালাতে কোরআন তেলাওয়াতের সময় কিছু শব্দ বাদ দেয়, যা কিছু শব্দ যুক্ত করে ইত্যাদি, মানে যোগ বিয়োগ করে, ভুল করে, তাহলে কি ইমাম মুক্তাদি সালাত হয়ে যাবে? এই ক্ষেত্রে আপনার যদি জেনে শুনে, আমাদান জেনে শুনে ভুল করে, জেনে শুনে যুক্ত তো করা যাবেই না। যুক্ত হয় কখন? ভুলের কারণে হয়, মানে উনি বুঝতে পারছেন না। অনেক সময় এইটা ভুল তো কাকে বলে? যে সঠিকের হয় কিছু যুক্ত করে দিল আর নাহলে মাইনাস করে দিল, যোগ বিয়োগ। তো ভুলটা হয় কারণে, যদি সদিচ্ছায় হয় তাহলে ঠিকই না যায়, চলবে না। সদিচ্ছায় ভুল করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না। আর অনিচ্ছাকৃত হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আল্লাহু আ'লাম। তারাবির সালাত একাকী পড়া উত্তম নাকি জামাতে পড়া উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সালাত শেষ না করা পর্যন্ত, ইমাম সালাত শেষ করা না পর্যন্ত যদি আপনি ধৈর্যের সাথে তার সাথে পুরো সালাত আদায় করেন, তাহলেই তো ওই ব্যক্তির জন্য নবীজি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশায় কিয়ামুল লাইল করলো, সিয়াম রাখলো। ক্লিয়ার? শর্ত কিন্তু হাত্তা ইয়ানসারিফাল ইমাম আন সালাতিহি, ইমাম তার সালাত থেকে শেষ না করা পর্যন্ত আপনার থাকতে হবে। তার মানে কি বোঝা গেল? গুরুত্ব জামাতের সাথে পড়বে। কারো যদি ব্যতিক্রম ঘটে, সমস্যা হয়, শারীরিক হতে পারে, তার ব্যস্ততা হতে, বিভিন্ন কথা, তিনি মর্যাদা থেকে বঞ্চিত হবেন। কিন্তু তিনি যার সুযোগ রয়েছে অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। জামাতের গুরুত্ব অনেক বেশি। ফরজ নামাজের ব্যাপারে তো কোনো সুযোগই নেই ছাড়। ইসলাম এত শক্ত হাতে যে জামাতের সালাতের কথা বলা হয়েছে যে কোনোভাবে মিস করা যাবে না, এটা শক্ত কথা। আর নফল সালাত যেহেতু এর প্রতিদান সওয়াব অনেক বেশি, সুতরাং আমরা জামাতে পড়াটা উত্তম, এটি দ্বিধাহীন ভাবে আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ইমাম সাহেবের তেলাওয়াতে সেম প্রশ্ন। শোনা যায় রমাজান মাসে কবরবাসীরা আযাব থেকে পরিত্রাণ পায়, আবার রমাজান শেষে আগের মতো আযাব শুরু হয়, এই কথা কি হাদিস দ্বারা প্রমাণিত? এই ব্যাপারে আমার হাদিস জানা নাই। এটা যতটুকু মনে হচ্ছে এবং স্পষ্ট কথা, যে পুরো বিরোধপূর্ণ কথা, স্পষ্ট কোনো কথা নয়। আল্লাহ
সায়েমদের, সিয়াম পালনকারীদের সম্মান এবং মর্যাদার দিক থেকে রমাদানকে একটি ব্যতিক্রম মাস করেছেন। তাই বলে যারা চলে গেছে তাদের কর্মের ফল তাদের তো যথাযথ হিসাব হবেই। এখন যারা মারা যাবে তাদের কি আমলের হিসাব নিকাশ হবে না? কবরের সওয়াল জবাব কি বন্ধ থাকবে? কবরের কি শাস্তি অথবা শান্তি থেকে মানে স্টপ থাকবে? তা তো নয়। সুতরাং একেবারে বোঝা যাচ্ছে এটা কি বিরোধপূর্ণ কথা, সঠিক নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় তার নিজ গতিতেই চলবে। রমাদান স্পেশাল কিছু করে দেন, সেটি হলো কি জাহান্নামকে বন্ধ করে দেন, জাহান্নামের ক্ষতি এবং জিন শয়তানদেরকে আটকে রাখেন। কেন? সাইমতে সুবিধার্থে, কল্যাণে। কিন্তু এই নয় যে আপনার কবরবাসীর জন্য আযাব থেমে যায় ইত্যাদি, এমনটি ব্যাপার আমাদের সুস্পষ্ট জানা নেই, তবে এটা সঠিক মনে হচ্ছে না। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম। আসমাউল হুসনা সম্পর্কিত বিশুদ্ধ বই কোনগুলো? কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। আসমাউল হুসনা সম্পর্কে সহজ একটা বই পাওয়া যায় বাংলা, সেটা হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়্যা। এই বইটি আপনারা পড়বেন। কি বললাম? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখা। এটা ব্যাখ্যা করেছেন সালেহ আল ফাওজান, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য, বর্তমান সময়ের বিজ্ঞ আলেম ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ উস্তাদ। তিনি এই বইটা ব্যাখ্যা করেছেন এবং এই বইটির আবার অনুবাদ হয়েছে বাংলায়। শেখ আব্দুল্লাহ শাহিদ মাদানী, ঢাকা মাদ্রাসা মোহাম্মদ আরবি যাত্রাবাড়ি, তিনি মুহাদ্দিস, তিনি বইটা অনুবাদ করেছেন। এই বইটা আপনি রাজশাহী ওয়াহিদা ইসলাম লাইব্রেরি এটা আপনি পাবেন। আমাদের শাখা বাংলা বাজারেও আছে, আবার রাজশাহী ওয়াহিদা লাইব্রেরিতেও রয়েছে। এই বইটা পড়তে পারেন। এটা আকীদার বই, আর যেহেতু আসমা সিফাত গুলো আকীদা সংক্রান্ত বিষয়, সেখানে আসমা সিফাত সম্পর্কে আলোচনা এসেছে। এটা একটা। আরেকটি পড়বেন আব্দুল হামিদ ফাইদি আল মাদানী হাফিজাহুল্লাহ, পিস টিভি বাংলার আলোচক ছিলেন, সৌদি আরবের মাজমা দাওয়াত সেন্টার সাবেক দায়ী এবং বাংলা ভাষা সবচেয়ে বেশি বই লিখেছেন উনি। বর্তমান সময়ে সুপার লেভেলে অনেক বই লিখেছেন, 1 শতাধিকের উপরে বই লিখেছেন আলহামদুলিল্লাহ। তার একটা বই রয়েছে আল্লাহর সুন্দর গুণাবলী নামগুলো, এই নামে একটা বই রয়েছে। এই বইটা আপনারা পড়বেন। এছাড়া আরো বেশ কিছু বই রয়েছে। আমাদের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ আকীদা সংক্রান্ত বেশ কিছু বই রয়েছে, সেগুলো পড়বেন, এটাও পড়বেন। এলাকার মসজিদে 8 রাকাত বা 10 রাকাত পরে 1 রাকাত বেতর পরে চলে আসা যাবে কিনা? কিন্তু আলেম বলেন হাদিস আছে ইমামের সাথে শুরু করে ইমামের সাথে শেষ করা। এক্ষেত্রে কি করণীয়? 20 রাকাত একটু কষ্টকর হয়ে যায় শরীরের জন্য, রোজা রেখে ইত্যাদি। আমরা এর আগে উত্তর দিলামই আমরা যে ফজিলত আপনি যদি মর্যাদা পেতে চান, এবং খুতবাতে আজকে চমৎকার কথা বলেছি, যত বেশি ক্লান্ত ইবাদতের ক্ষেত্রে তত আপনার আমলটা তত উত্তম পর্যায়ে যাবে। আপনি সওয়াব প্রতিদান নেবেন, অফার নেবেন, একটু কষ্ট করতে হবে, ধৈর্য হওয়া যাবে না, আর ইমামের সাথে শুরুতে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে ওই ফজিলতটা আপনি পাবেন। আপনার যদি কষ্ট হয় আপনি পাচ্ছেন না, সেটা তো লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ তাআলা সাধ্য বাইরে চাপিয়ে দেন না, তাই না? ফাত্তাকুল্লাহা মাসতাতাআতুম, আল্লাহ তাআলাকে ভয় করুন সাধ্য অনুযায়ী। অতএব আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন। আল্লাহু আ'লাম। কোরআন তেলাওয়াত করার সময় 2-1টি শব্দ ভুল হয়ে যায়, কিন্তু আমি বুঝতে পারি না, সেক্ষেত্রে গুনাহ হবে কি না, করণীয় কি? এই জন্য মুতকিন, আপনাকে বিশ্বস্ততার সাথে বিশুদ্ধভাবে আপনি কোরআন আগে স্টাডি করবেন, পড়বেন। করণীয় হলো এটাই। আপনি সহিভাবে কোরআন না জেনে আপনি পড়লে ভুল হবে। অতএব জানছেন আপনার ভুল হচ্ছে, তার মানে কি এটার উপর আপনি চিকিৎসা নিতে হবে না? অতএব যেন ভুল না হয়, নেক্সট আর ভুল না হয়, এই জন্য আপনাকে সেটার উপরে প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে। আমরা যদি সায়েন্স পড়তে পারি, আমরা যেন সবকিছু করতে পারি, দুনিয়ার সব কাজ পারি, কিন্তু সালাত আদায় করার মতো মৌলিক কিছু সূরা মুখস্থ নাই, পারি না, এটা আমাদের জীবনের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই একটা বই উম্মার জন্য তিনি জরুরি একটা বই লিখেছেন, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ।
জনসাধারণের জন্য জানা যেটা জরুরি এমন কতিপয় বিষয়গুলো নিয়ে এসছেন। এটা আমার অনুবাদ করা একটা বই। এখানে প্রথম চ্যাপ্টারে উনি 18টা চ্যাপ্টার নিয়েছেন, বইয়ের 18টা চ্যাপ্টার আছে, এটা নিয়ে ব্যাখ্যা গ্রন্থ, বিশাল বড় ব্যাখ্যা গ্রন্থ আছে। শুধু মূল অংশটা অনুবাদ করেছি, এর ব্যাখ্যাটা অনুবাদ রয়েছে ডক্টর কাউসার এরশাদ অনুবাদ করেছেন, এটা আমাদের ওয়াহিদা লাইব্রেরিতে পাবেন। এটা আমি মদিনা মসজিদের অনুবাদক যখন ছিলাম, অফিস কর্তৃক অনুমতি পেয়ে আমি অনুবাদটা আমার কাছে করে নেই ওনারা। বাংলাদেশের ছাপিয়েছে দাওয়াতি কাজে এই বইগুলো প্রচুর প্রচলন ঘটাতে হবে। অনেক কিছু করতে পারেন আপনারা, কিছু দাওয়াতি কাজ করতে পারেন না। উনি এখানে প্রথম যে কথাটার জন্য বইটা নিয়ে আসলাম, উনি প্রথম চ্যাপ্টারে নিয়ে আসছেন যে ছোট্ট ছোট্ট কিছু মৌলিক সূরাগুলো মুসলিম উম্মাহকে জানা কি জরুরি। তো এটার উপর একটা কোর্স করলে কি আমাদের কষ্ট হবে? আসুন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজের জন্য কিছু সূরা প্র্যাকটিস করি। আসলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা বিশুদ্ধ করার চেষ্টা করব, ভুল করা যাবে না, জেনারেশন ভুল করা যাবে না। আল্লাহ সহজ করুন। হাতে গাম বা আঠা লাগলে নামাজ হবে কিনা, উজু হয়ে যায় কিনা? গাম আঠা এগুলো নাপাক নয়, এগুলো নাপাক হিসাবে ধর্তব্য নয়। সুতরাং আপনার দেহে বা পোশাকে বা কোথাও যদি লেগে যায়, সালাত নষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি কোনোভাবে আপনার গবেষণায় প্রমাণ হয় যেখানে নাপাক কিছু রয়েছে, তাহলে হবে না। কিন্তু আমরা এতদূর পর্যন্ত যা জানি সেটা নাপাক নয়। তাহলে উজু, হ্যাঁ উজু হবে না কেন? ওটা যদি উজুর পরে লাগিয়েছে আর উজুর আগে লাগিয়ে রাখে, ওটা উদ্দেশ্য হলে এটা হতে পারে গুড, যে আঙ্গুলে বা হাতে লেগে আছে, তাহলে ওই জায়গাটা ভিজবে না, উদ্দেশ্য এটা না, তাই না? যে এটার ক্ষেত্রে আপনি অবশ্যই রিমুভ করবেন, তুলে ফেলবেন। আপনি প্লাস্টিক কিছু দিলেন, জেনে শুনে প্রয়োজনে অপ্রয়োজন প্লাস্টিক দিলেন, আপনি ভিজালেন না, তাহলে উজু হবে না। কারণ উজুর অঙ্গ আপনি শুকিয়ে রাখলেন। ওই ব্যক্তির পার গোড়ালি শুকনো, নবীজি বললেন এই যাও, তোমার সালাত হয়নি। একবার না, দুইবার না, তিনবার না, রাসূল বললেন যাও, তোমার সালাত হয়নি। কেন? ব্যাপারটা কি রাসূলুল্লাহ? তোমার উজু হয় নাই। কারণ সালাতের চাবি কি? আল উজু। সালাত আদায় করতে হলে উজু শুদ্ধ করতে হবে। উজুর শর্ত সালাত আদায় করার। অতএব জেনে শুনে আপনি যে আঠা যেটা বলছেন, আমি প্রথমে বুঝে নাই, যদি আঠা লাগিয়ে রাখেন যেটাতে আপনার চামড়াকে আড়াল করে রাখবে, সেটাকে রিমুভ করতে হবে, তারপর উজু করবেন। আল্লাহু আ'লাম। আমি রমাজানের কিছুদিন আগে আসরের নামাজ কাজা হয়ে আছে, আমি সেটা কিভাবে আদায় করব? কাজা সালাতের নিয়ম কি? কাজা সালাতের নিয়ম হলো, যদি কোনো সালাত ছুটে যায়, এর নিয়ম হলো র্যাপিডলি আপনি আদায় করবেন যখনই মনে পড়বে। আপনি এতদিন হয়ে গেছে, এখন আপনার চিন্তা, এখনই আপনি আদায় শুরু করেন, বক্তব্য শোনা অবস্থায় শুরু করে দেন, আপনি নামাজটা আদায় করেন, এখনই আদায় করেন। ক্লিয়ার? স্মরণ হয়েছে, যা ভুল হয়েছে তোবা তো করবেননি, সাথে সাথে তোবা বলতে আর যেন এই ধরনের ভুল না হয়, আপনি এই সালাতটা আদায় করে নিন, এখনই করে নেবেন ইনশাআল্লাহ। কাজা সালাত আদায়ের নিয়ম হলো এটা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা চেষ্টা করছিলাম, বেশ কিছু অনেকগুলো প্রশ্ন এসেছে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এই পর্যায়ে আমরা কুইজ সেশন করবো একটু, আর 5 মিনিট। আপনারা জানেন, জি, জাকাতের একটা খাদ্য হচ্ছে কিসাতুল্লাহ। এখন যদি কেউ তার নিজের জাকাত তার লেখা কোনো বই পাবলিশ করার জন্য দেয়, যেটা সে বিতরণ করে, সেটা কি জাকাত হবে? এটা একটু সতর্ক, এটা মানে একটা মতভেদপূর্ণ মাসআলা। একটু বসে যাবেন, সবাই যাবেন না। মতভেদপূর্ণ একটা মাসআলা, যে ইসলামিক বইয়ের ক্ষেত্রে ফ্রি বিতরণের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাতি অর্থ দিয়ে বই বিতরণ করা যাবে কিনা। হক্কানি আলেমদের একটি মত হলো যে জাকাতের খাতের মধ্যে এটা পড়ে না, অতএব জাকাতের অর্থ বইয়ে ইনভেস্ট করবেন না। আবার আরেকজন মনে করেছেন যে এটা ফি সাবিলিল্লাহর খাতের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাস্তায় যেহেতু দিন প্রচার, দিন প্রতিষ্ঠার অন্যতম একটা হলো দিন প্রচার করতে হবে, দিনকে জানাতে হবে, এই লক্ষ্যে যেতে পারে। তবে সমন্বয় হলো ওলামাগণ বেশিরভাগই এটাকে না দেওয়ার পক্ষে গেছেন, যে জাকাত এই খাতে ব্যবহার করা যাবে না। কারণ দেখুন, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমরা পার ডে, পার মান্থ, পার ইয়ার কি আয় করি না, উপার্জন করি। তো আমার একটা সন্তান, যদি আরো একটা সন্তান হয়, তার কাছে খরচ করবেই করবো না? আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন মুমিনদের কাজই হলো কি, তার উপার্জনের একটি অংশ আল্লাহ দান করবে। আমরা যদি সামান্য
পার ডে একজন মানুষ, একটা ছেলে বা একটা পরিবারে কতটুকু খায়? বর্তমান বাজারে 3 বেলা খাবার খেলে মিনিমাম 300 টাকা লাগবে। কি লাগবে না? আপনার যার একটা সন্ধান হয় 800 টাকা যাবে না? 100 টাকা করেও যদি আপনি আল্লাহ রাস্তায় চিন্তা করেন, সাদাকা করবেন, আল্লাহর আইন মানবেন, মাসে 3000 টাকা, যাদের আয়ের উপার্জনের উপর ভিত্তি করে করবেন, যার যেরকম অ্যাবিলিটি সে অনুযায়ী আল্লাহ রাস্তায় খরচ করা এটি মুমিনের দাবি। সুতরাং নিজ হালাল উপার্জন থেকে দান করা, সাদাকা করার মজা, এর উপকার ওইভাবেই পাবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 দিরহাম 2 দিরহাম 10,000 10 লক্ষ টাকার উপর বিজয় লাভ করলো। কেন? কারণ ওই লোকটার 1 টাকা বা 2 টাকা বা 2 দিরহাম 2 দিনার এটা ছিল হালাল উপার্জন। অতএব হালাল কাজে এটা যেহেতু সর্বশ্রেণী মানুষকে দিবেন, আপনি অর্থশালী বিত্তশালী সর্বশ্রেণী, অতএব হালাল টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। এবার আসি আপনাদেরকে কুইজ পর্ব, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন বা চিনেন না। আমি বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চেয়ে দাওয়াতি ময়দানে কাজ করার চেষ্টা করছি, এবং এটি আপনাদের দৃষ্টিতে কেমন হবে জানি না। এটি আমি ইতিমধ্যে শুরু করেছি এবং এটা আগে থেকেও করে আসতাম, এখন এটাকে আরো সাজিয়ে গোছিয়ে করার চেষ্টা করছি। বইয়ের মাধ্যমে দাওয়াতি কাজ, জ্ঞান অর্জনের জন্য 6টা উপকরণ লাগে, তার মধ্যে একটা হলো যে শিক্ষা উপকরণ, জ্ঞান অর্জনের উপকরণটা দিতে হবে। আমি 1 ঘন্টা স্পিচ বক্তব্য দিলাম, আপনাদের মেধা ব্রেন রেকর্ডার নয় যে পুরোটা আপনার সেভ করতে পারবেন না। কিছু একটা বুঝবেন, কিছু সংগ্রহ হবে, কিন্তু পুরোপুরি সম্ভব নয়। কিন্তু একটা মানুষকে যদি আমরা একটা বই দিতে পারি, বইটা পড়ে 1 সপ্তাহ পড়তে দিলাম বা 1 দিন পড়তে দিলাম, তারপরে এক্সাম নিলাম, পরীক্ষা নিলাম, এইভাবে যদি তাকে দেওয়া যায়, তাহলে সেই বইটার উপর জ্ঞান অর্জন হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। এই জন্য আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি, বইয়ের মাধ্যমে সেমিনার করব। সেমিনারে বইটা তারা পড়বে, ফ্রি বই বিতরণ হবে। বইটা 100 200 300 রেজিস্ট্রেশন, বইটা ফ্রি পড়বে, ফ্রি দেবো আমরা। বইটা পড়ে তারপরে কুইজ হবে, পরীক্ষা হবে। ইসলামিক বিসিএস, আমি দেখি ইসলামিক বিসিএস ভালো করে বুঝতে হবে। 90% মুসলিম। স্বাধীন হলো, বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হলো 24শে জুলাই, জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে। ভালো করে বুঝেন মুসলিমদের এখানে কত ধরনের আবেগ ছিল কি ছিল না। আমি পূর্ব বর্তমান ফিউচার সর্বসময়ের জন্য এই বাংলাদেশের যে মুসলিমদের যে সংখ্যা, যা আধিক্যতা, এদের কালচার মুসলিম যেহেতু, কেন প্রশাসনকে আমার একটা দাবি, একটা প্রশ্ন, এবং ইসলাম স্টাডিজ এবং আরবিক লিটারেচার সহ ইসলাম হিস্ট্রি সহ এই সাবজেক্টগুলো বিশ্ববিদ্যালয়, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? এমনকি হাই স্কুল লেভেলে, স্কুল লেভেল ইসলাম শিক্ষার একটা বইও আছে। এটা থ্যাংক ইউ সরকারকে, যে কোনো সময় সরকার হোক না কেন। আমার একটা এটা মেসেজ, আমরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সরকারি জবগুলোতে পরীক্ষা দিয়েছি, আমি নিজেও দিয়েছি, আমার জানা মতে আজ পর্যন্ত কোন পরীক্ষায়, বিশেষ কোন পরীক্ষায় ইসলাম ধর্ম নিয়ে একটা প্রশ্ন এসেছে আমার জানা নাই। কি আপনার চোখ বন্ধ কেন, মুখ বন্ধ কেন আপনাদের? দেন না, আপনার ছেলেমেয়েরা দিয়ে আমরা তো দিয়েছি। একটা প্রশ্ন আমার চোখে পড়ে নাই। এর দাবি নাই কেন আপনাদের? এর দাবি নাই কেন আপনাদের? রক্ত ঝরাতে সবাই পারি, আমরা ঝরিয়ে দিলাম, ক্ষমতায় বসে গেলাম। আমার দাবি, এই মেসেজ থেকে, ভিডিও থেকে মেসেজ করছি আমি, আগামীতে দেশকে যদি আপনার সত্যিকার মুসলিমরা মুসলিমদের ভালোবাসায়, তাদের রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে যদি স্বাধীন আশাই করেন, আগামীতে এই ইসলাম শিক্ষা যেন অবশ্যই প্রত্যেকটা মহলে যেন প্রশ্ন থাকে, এবং শিক্ষার বাধ্যতামূলক করতে হবে মুসলিমদেরকে। সে তারই একটা চিন্তা থেকে নিয়ে আমার ছেলে মেয়ে, মুরব্বী সকলের মাঝে ইসলামিক বই পড়ার প্রতি বেসিক নলেজটা যেন অর্জন করতে পারে মুসলিম দাবিদার হিসাবে, এবং সেটা যে তার পরীক্ষায় ফেস করতে পারে। কিছু সহজ প্রশ্ন থাক না কেন, 200টা প্রশ্ন থাকে, আপনি 2টা প্রশ্ন করতে পারবেন না। ইসলাম শব্দ অর্থ কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি?
এটা সবাই পারবে, দেন না, সেটা উৎসাহ পাবে যে না রে আমাদের মুসলমানদের দেশে একটা প্রশ্নবন্ধ ইসলামিক হয়। অতএব আমি দাবি জানাচ্ছি প্রত্যেকটা সরকারি পরীক্ষাগুলোতে, প্রত্যেকটা সিলেবাসে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে যাক এবং স্থান পাক, আল্লাহ সহজ করুন, আমিন। সেই ধারাবাহিকতায় অনেক দায়ী অনেকভাবে দাওয়াতি কাজ করছে, সকলের ভালো ভালো দিকগুলো কবুল করুক আমি দোয়া করছি। আমি যেটা করছি, আমার খুতবা হলেও আমি খুতবা শুরুতে বলে দিই আপনার নোট ডাউন করুন, খুতবা নোট করুন। আমি সেমিনার গেলেও বলি নোট করুন। এরপর আমি যতটুকু আমার সামর্থ্য, আমাদের পরিবার, আমরা বেশ কিছু পরিবার মিলে কাজটা করছি, সেখানে আমরা বইটা গিফট করি এবং কুইজ সেশন করি। তাতে দেখেছি অনেকের বই পড়ার একটা আগ্রহ জন্মেছে এবং দিন জানার প্রতি তাদের একটা স্পিরিট তৈরি হয়েছে। তো এই ইতিমধ্যে আমি কয়েকটা সেমিনার করেছি। সেমিনার স্কুলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে সবার মধ্যে প্রায় 500-600-700 বই ফ্রি দিয়েছি। এই বইটা ফ্রি দিয়েছিলাম। এটা মধ্যে সব আরবি, আমার সব আরবি বই অনুবাদ। সৌদি আরবের শেখ আব্দুর রাজ্জাক আল বদর, যেটা বলছিলাম, ইউনিভার্সিটি প্রফেসর, আকীদা বিভাগের প্রফেসর, কত যা রমাদান মাসে এসে গেছে। কি এসেছে, একটা বই কয় টাকা দাম? একটা চায়ের দাম বর্তমানে, একটা চার দাম তো তার বর্তমানে কি 30টার নিচে চা নাই। লাল চা নরমাটা বাদ দেন আপনি, একটু ভালো চা খেতে গেলে 30টার নিচে চা নাই। ও অতদূর আমি পারলাম না, 50টা চা বানো যেতে পারলাম না। ন্যূনতম যে রাস্তা ধারে যে চা গালা বিক্রি করে এখন 30টার নিচে চা নাই। একটা বই আপনি গিফট করতে কি কয় টাকা লাগবে ভাই? তো এরকম বই 15 টাকা 16 টাকা, পাইকারি রেটে বইটার দাম 16-17 টাকা মাত্র। পাইকারি রেটে 16-17, খুচরা হলে 20-22 টাকা। ধরলাম তো 25 টাকা বইটার দাম। এই 25 টাকা বই আমরা ইউজ করতে পারবো না। প্রায় 600-700 বই ফ্রি দিলাম এবং তাদেরকে পুরস্কার দিলাম। একটা করে কোরআনে যায় না, 20 জনকে পুরস্কৃত দিলাম। প্রায় 40,000 টাকা খরচ করে প্রোগ্রাম করলাম। এটা বাংলার মানুষকে জানাতে চাচ্ছি আমরা যে দাওয়াতি কাজ করতে হবে এভাবে। সঠিক আছে? ঠিক আছে? এটা বুঝতে পারিনি? হাজার লোক জমা করলেন, কোটি কোটি লোক করলেন, কোটি মানুষের জমা, এত কিছু করলেন, কতটুকু অর্জন করলো? দিন জানলো। দিন জানাতে হবে। সৌদি আরবদের শায়েখরা বলছেন যে সবচেয়ে সমাজে জাহালাতের মূল কারণ কি, এত ফাসাদের মূল সমস্যা হলো কি? জ্ঞান না থাকা, নলেজ না থাকা। আপনার মুখ বন্ধ হয়ে যাবে যদি আপনি বই পড়েন। এই জন্য বই পড়ে আপনাকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমি খুতবাতে কুইজ করি, যেখানে যেটা সুযোগ পাই কুইজ করি। একটু তো অনেকে দেখবে নোট করবে, নোট করেছে, করেনি? সচেতন হয়েছেন কি হননি? কিছু লিখেছেন কি লেখেননি? একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, একজন মানুষ যদি বই পড়ে উদ্বুদ্ধ হয়, যদি বই পড়ে জ্ঞান অর্জন করে আমল করে, আমি ডক্টর জালাল বলছি আমি হ্যাপি। আপনার মতো 1000-10 জন আমার দরকার না, একজন দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজন কালি তুমি যে হেদায়েতের পথে আনতে পারো, এটাই হচ্ছে সৌদি আরবের লাল উটের চেয়ে দামি। শিক্ষা সংস্কার করতে হবে, এই জাতির চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। এই জাতি শিক্ষায়, আমলে, আখলাকে যদি উন্নত হতে পারে, এই দেশ থেকে সব ধরনের অপসংস্কৃতি, খারাপ দিকগুলো দূর হবে ইনশাআল্লাহ। এই কাজটি করছি, আপনাদের সাপোর্ট চাই, দোয়া চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের আলোচনাগুলো যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি। আল্লাহর কবুল যদি হয়ে যায় ইনশাআল্লাহ, একদিন উম্মাহ চিনতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাতে চাই, আল্লাহর কাছে কবুল চাই, আল্লাহ কবুল করুন, আমিন। সর্বশেষ এবার আপনাদের কুইজ করে বিদায় দেব। কয়েকটি প্রশ্ন, যিনি আগে হাত তুলবেন তিনি প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ পাবেন। তিনি উত্তর সঠিক হলে তিনি একটা বই গিফট পাবেন ইনশাআল্লাহ। আজকের খুতবার প্রথম প্রশ্ন, আজকের খুতবা দুয়ারিপাড়া এই সেন্টার মসজিদে খুতবার আলোচ্য বিষয় কি ছিল? জি, আপনি একটু দাঁড়িয়ে উত্তর দিবেন। ক্যামেরাটা ওনার দিকে একটু করবেন। মুস্তফা ভাই, ওয়ালাইকুম সালাম। বিষয় ছিল হলো এই রমজানের প্রোডাক্টিভ কিভাবে করা যায়, রমজানকে সাফল্যময় কিভাবে করা যায়। কয়টি পয়েন্ট আলোচনা করা হয়েছে? মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক, চমৎকার উত্তর। 19 বলতে পারবেন? জি, একটু শুনিনি আপনার মুখ থেকে। ঈমানকে পুনর্জীবিত করা। 2 নম্বর হলো মসজিদ বা সমূহকে, হ্যাঁ, অফরময় ইবাদতগুলোকে এগুলো প্রশিক্ষিত করা, হ্যাঁ। একটা হলো নিজের যে সংকল্প, 4 নাম্বার হলো যে অলস বা অমনোযোগীদের থেকে সঙ্গ ত্যাগ করে উৎসব মনোভাব সম্পন্নদের শান্ত হওয়া, আর গত রমজানের ঘাটতিগুলো লিস্ট করা, আর 6 নাম্বার হলো ঈমান রমজানের বিধিবিধানগুলো। মাশাআল্লাহ, দেখলেন মেমরি, দেখলেন? মাশাআল্লাহ। বাংলাদেশের কোন মসজিদে আছে দেখান? দুয়ারিপাড়া আজকে কি
নমুনা সৃষ্টি করলো আমাদের ভাইকে, মাশাআল্লাহ। এটাই তো মূল। এই শিক্ষাটা আমি করতে চাচ্ছি, মানুষ শিখে বড় হোক। হয়তো আমরা মারা যাবো, একদিন চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। উনি 1 নম্বর, ওনাকে সবচেয়ে দামি বইটা দিব পুরস্কার, 1 নম্বর পুরস্কার। সেটা হলো কি, আসুন চলে আসেন, আপনি চলে আসেন। মানহাজ বিষয়ক 50 হাদিস, নতুন বইটা অনুবাদ করা, আশা করি খুব টপ লেভেল একটা বই। মদিনার সবচেয়ে সিনিয়র ইমাম আলী আল হুজাইফি, ডক্টর আলী আল হুজাইফি, তার লেখা বই। এই বইটা যখন প্রথমে পাই, আমার মানে দীর্ঘদিন ক্লাসের ফাঁকে ফাঁকে অনুবাদ করতাম। এই যে আমি 25শে জুলাই বাংলাদেশে এসেছি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, এই বইটা আমি রাস্তায় ফোনে অনুবাদ করতাম। এত সুন্দর, হাদিসের আলোকে মানহাজ হয় কেমন, এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন হাদিসের আলোকে মানহাজ কেমন। যদি একটা বলি জাস্ট দেখুন, মানে শুধু পুরস্কার দেওয়াই না, এবং 50টা হাদিস, 50টা হাদিসের 50 জন রাবীর পরিচিতি জীবন এখানে আনা হয়েছে, আলহামদুলিল্লাহ। টিকাতে দিয়েছি যাতে পরিচিতিও জানতে পারে। আবু হুরায়রাকে, আয়েশাকে, মুয়াজকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সংক্ষিপ্ত একটা জীবনী আপনি পেয়ে যাবেন। অনুপ্রেরণা জাগবে কি জাগবে না? সালাফদেরকে, সাহাবীদেরকে চিনছেন আপনি। এবং হাদিসে দেখুন 1 নম্বর মূলনীতি কি, এই উম্মার মতানৈক্য, তাদের বিভক্তি, একটা মূলনীতি। এই বিভক্তি হলে কি হবে, এই হাদিসের বিবরণ চলে আসছে। হাদিসের অনুসারীগণ একমাত্র মুক্তিপ্রাপ্ত, সর্বদা সাহায্যপ্রাপ্ত আহলুল হাদিস যারা, ভালো করে বুঝে, আহলুল হাদিস শব্দটা এসেছে, হাদিসের যারা অনুসারী হবে তারাই মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত। 3 নম্বর, কথা ও কাজে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হতে হবে, একনিষ্ঠ হওয়া। এগুলো মানহাজ। মানহাজ মানে চলার পদ্ধতি, কোন গতি, কোন নীতিগুলো, মূলনীতিগুলো নিয়ে আপনি জীবন চালাবেন। আর হাদিস তো বাস্তব হলো জীবন চলার কি গাইড বুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব না? সুন্নাহ নিজেই একটি মৌলিক মূলনীতি বলা হচ্ছে। সুন্নাহ মানে হাদিস নিজেই একটা মূল চাবিকাঠি। প্রত্যেক বিষয় সুন্নাহর অনুসরণ আবশ্যক। সুন্নাহ অনুসরণ ছাড়া আপনি মুসলিম হতে পারবেন। কোরআন শুধু আহলে কোরআন হয়ে ওই ডাক্তার ফাক্তারদের কথা বাদ দেন আপনারা, যারা বলে কোরআন 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 করেন, কোরআন কোর্স করেন, কোরআন সাথে থাকেন, কোরআনে থাকেন, এই বাজে কথা, একটা ফালতু কথা, সমাজটাকে নষ্ট করে দিয়েছে কোরআনের শুধু নাম করে। আরে কোরআন এবং সুন্নাহ বলতে হবে, কি বলতে হবে? কোরআন এবং সুন্নাহ ছাড়া আপনি কমপ্লিট ইসলাম জানতে পারবেন না। আপনাকে দুটাই করতে হবে, দুটাকে মানতে হবে। আপনি পারবেন না, অন্তত বলেন যে আমার কাছে কোরআনিক কোর্স করুন, অন্য কাছে হাদিসের কোর্স করুন, ক্লিয়ার? কিন্তু আপনি বলবেন না, ইন্ডিভিজুয়ালি শুধু বলবেন না খালি কোরআন, শুধু কোরআন। শক্ত করে বোঝা, ভালো করে। এমন কিছু মূলনীতি 50টা চমৎকার বই, যারা পান না তারা সংগ্রহ করবেন। আপনি ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে প্রকাশ করা আমার অনুবাদ করা নতুন বই এসেছে এই কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ওসমান গনি। মাশাআল্লাহ, ওসমান গনি অর্থশালী মানুষ, আল্লাহ কবুল করুন, গানি বানিয়ে দেখ, আমিন, জাযাকাল্লাহ খায়ের। 2 নম্বর প্রশ্ন, আরেকটি দামি বই দেব। 2 নম্বর প্রশ্ন, ঈমানকে পুনর্জীবিত করার জন্য কয়টি মূলনীতি বলেছি? জি, উনি আগে হাত তুলেছেন, একটু এইভাবে এদিকে চলে আসেন, আপনি আমার কাছে, আমার কাছে চলে আসেন। আপনার পরিচয় দিন, উত্তরটা দেওয়া শুরু করুন। জি, পাবনা। জি, হ্যাঁ। ঈমান পুনর্জাগরণ করানোর কয়টি মূলনীতি বলেছি? 4টি। কি কি? কে পারবেন? হ্যাঁ, আরেকজন কে পারবেন? জি, চলে আসেন। হ্যাঁ, আল্লাহর নাম বোঝা, গুড। আর চলে আসেন, আপনি চলে আসেন। এবার আপনি বলেন। উনি যে সাহস করছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাবেন না? জাযাকাল্লাহ খাইর বলেন। মাশাআল্লাহ, উনি সাহস করেছেন, আলহামদুলিল্লাহ। ওনার যে বাকিগুলো পারলেন না, এই জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই। উনি সাহস করেছেন, আলহামদুলিল্লাহ, তাকে থ্যাংক ইউ জানান সবাই। জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, এবার আপনি যান। ঈমান পুনর্জাগরণের 4টি উপায় কি কি? মুতালাআতু আসমাইল্লাহিল হুসনা ওয়া কালামিহি। হ্যাঁ। সানিয়ান মুতালাআতু নিয়ামিল্লাহি আলাইনা। সালিসান, সেটা বাংলায় বলি। হ্যাঁ, বাংলায়, হ্যাঁ অবশ্যই বাংলায়। বিগত রমজানের যে ত্রুটি বিচ্ছুতিগুলো, ওগুলোকে সার্চ করে বের করে এই রমজানে ওটাকে মেকআপ করা। গুড। 4 নম্বর হলো যারা বেশি বেশি আমল করে তাদের থেকে প্রতিযোগিতা নামা। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক। কোথায় পড়াশোনা, কোথায়? দারুস সুন্নাহ। কোন ক্লাস? কুলিয়া সানিয়া। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, আল্লাহ বারিক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া তাকাব্বালাল্লাহু ফি জামিআতিল ইসলামিয়্যা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, ইনশাআল্লাহ, আমিন।
চমৎকার বই দিব, আল্লাহ মদিনা ইউনিভার্সিটি তাকে যে কবুল করে দোয়া করছি। মসজিদ দারুস সুন্নাহ আমাদের খুব পরিচিত একটা মাদ্রাসা। তাওহীদের মর্মকথা, মাআলিউত তাওহীদ, এটা আর ওই বইটা একসাথে অনুবাদ করেছি। এটা হচ্ছে ওই প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাক আল বদরের বই। ওনার বইগুলো সব আমি অনুবাদ করছি আলহামদুলিল্লাহ, সব বাংলাদেশের মোটামুটি লেখকরা জানে। এটা চমৎকার একটা বই, একেবারে তাওহীদের উপর দাওয়াতি মাদের টপ লেভেল একটা বই, ছোট্ট বই। 4টা কালেমা কি কি সেখানে পাবেন, তাওহীদি কালেমা কি, কেন তাওহীদ, কোথায় তাওহীদ পাবেন, কি তাওহীদ কেন, ইত্যাদি ইত্যাদি, মানে ইনফরমেশন অফ তাওহীদ আপনি এখানে পেয়ে যাবেন। একটা ছোট্ট বই, এগুলো আপনার মনস্থির করেন, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুদের মধ্যে, কলিগদের মধ্যে বই দিয়ে একটা দাওয়াতি কাজ করুন। ঈদে অনেক বইপত্র, জামা কাপড় দিয়েছেন, একটু বইপত্র দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। কি নাম? সালমান শেখ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন, জাযাকাল্লাহ খাইরান। 3 নম্বর প্রশ্ন, খুতবার শুরুতে একটা হাদিস বর্ণনা করেছি, সেই হাদিসটির বর্ণনাকারী কে এবং হাদিস নম্বর কত? জি, একজন যারা উত্তর দিতে পারেন তাকে শুধু কম দেব। এদিকে চলে আসেন। উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিসের বর্ণনাকারী। হাদিস নম্বর কত ছিল? 2992 2992 2992 না 52 ওনার উত্তরটা সঠিক হিসাব ধরছে, এই জন্যই খুবই কাছাকাছি। অবশ্য বিসিএস এর প্রশ্ন 4টা অপশন থাকে, তো মাল্টিপল চয়েস, হয়তো উত্তরটা সঠিক হতো। আলহামদুলিল্লাহ, আহসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তারপর আমাদের ভাইকে আমরা পুরস্কারটা দিব, কারণ উনি রাবির নাম বলতে পেরেছেন তালহা বিন উবাইদুল্লাহ, এবং হাদিস নম্বরটা একটু সংশয় হচ্ছিল, 2982 দুই সাইডে 22 আর 89, 9 আর 8, হ্যাঁ 9 আর 9 ও 8, তাহলে 2982, তাই না? 2982। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ, চমৎকার। ওনাকে যুবকের জন্য কোন বই দেওয়া যায়? বিয়ে শাদী করেছেন? মাশাআল্লাহ, এই একটা বই দেখতে পাচ্ছেন। কি বইয়ের নাম? সৎ সন্তান গড়তে হলে কি করবেন, আছে? মাশাআল্লাহ, তাহলে তো আমাকে আগে থেকে চেনেন আপনি। কোনটা নেবেন বলেন? এটা? ও বাবা, এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর বই। 1999 সালে মারা যায় শাইখ বিন বাজ, সৌদি আরব গ্রান্ড মুফতি ছিলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? রমজানের খাওয়া দাওয়া তো নাই, আমাদের সাইম আছে, তাই না? একটু সময় নেই। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, আপনি ঈমান জাগরণ শুরু করবেন। ঈমান জাগরণ করার জন্য কয়েকটা পলিসি আপনি মানে ফলো করবেন। প্রথমত, প্রশ্ন বুঝতে পারেননি, আমি ভালো কাজ করতে চাই, এই কাজ করার জন্য আপনাকে কয়টি পথ অবলম্বন করবেন? কি কি আঙ্কেল একটু বলেন। আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, এবং দ্বিতীয় ঈমান বৃদ্ধির জন্য কাজ শুরু করা। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ। আমার আঙ্কেল অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আগে আল্লাহ সাহায্য চাইতে হবে, আর আপনার হিম্মতের সাথে কাজটা শুরু করে দিতে হবে। স্টার্ট নাও, তাই বলেছি না? তারপর কাজগুলো শুরু করে দিবেন। ঠিক বিপরীত এরকম, শুধু তাওফিক চাওয়ার অপেক্ষা বসে থাকলে হবে না। তাওফিক তো ঈমানদার চাইবেই, আর কাজটাও শুরু করে দেবে। ঠিক আছে? এই দুইটা মূলনীতি সকল ক্ষেত্রে সফলতার চাবি কি? আল্লাহর সাহায্য নিয়ে আপনি কাজটা শুরু করে দেন। সৌদি আরবে পড়তে গিয়ে আমরা পরীক্ষা হলে প্রশ্নপত্র যখন টিচাররা দেন, তার আগে তো অনেক দোয়া দুরূদ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের পরীক্ষা কাকে বলে পড়লে বুঝতে পারেন, যারা যাবে তারা জানে। এত স্বচ্ছ, এত মানে সূক্ষ্ম প্রশ্ন, কিসের বিসিএস এগুলো বুঝাতে পারবো না আপনাদেরকে। সৌদি আরব যারা পড়েছেন তাদের কাছে জেনে নেবেন। যেহেতু আমি বাংলাদেশে সর্বোচ্চ পড়াশোনা করেছি, ওখানে পড়াশোনা করেছি, যার কারণে আমি কম্পেয়ার করতে পারি। বিশেষ পরীক্ষা বলে নিবন্ধন সব দেওয়া হয়েছে, এখনো দিয়েছি। এত সূক্ষ্ম প্রশ্ন পারলে আপনি দ্রুত পারবেন, আর না পড়ে গেলে আপনি একটা আনসার দিতে পারেন না। বইয়ের এ টু জেড পড়ে যেতে হয়। আপনি যদি মনে করেন এই পৃষ্ঠাটা থাক, আর সময় হলো না, পড়তে পারলাম না, দেখুন প্রশ্ন হতে চলে আসছে। এত আশ্চর্য মনে হয়। তো ওস্তাদরা যেটা বলেন সেটা হলো কি জানেন, যে ইস্তাইন বিল্লাহ, এই বাবারা শোনো, আল্লাহর নাম নিয়ে শুরু করে পরীক্ষা। এত আদর করে বলেন ওস্তাদরা। কোশ্চেনে তো লেখা থাকে, আমাদের দেশে লেখা থাকে, আমাদের সাপলা থাকে। ওই লেখা থেকে ইস্তাইন বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, পরীক্ষা দাও।
সাহায্য আল্লাহর পক্ষ থেকে, কারণ আপনি তো পড়াচ্ছেন। আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা মুহসিনদের কষ্টের বিফল দিতে দিবেন না ইনশাআল্লাহ। আমি একদম ভালো গুড স্টুডেন্ট, আমি পড়াশোনা করেছি, হয়তো কোনো কারণে কিছু প্রশ্ন কঠিন মনে হচ্ছে, কিন্তু আল্লাহর নামে যখন শুরু করবেন ওই কাজটা কি হয় জানেন, সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমাদের চাচাকে কোনটা নেবেন আপনি পুরস্কার, কোনটা নেবেন? সৎ সন্তান, আচ্ছা সৎ সন্তান বইটি ওনাকে আমরা দিলাম, দেখতে পাচ্ছেন পুরস্কার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন, জাযাকাল্লাহ খায়ের। এরপরে এরপরের প্রশ্ন হলো, তওবা কবুল হবে, এই তওবা কবুল হওয়ার জন্য কয়টি শর্তের কথা বলেছি আমরা? তিনটা। কি কি আঙ্কেল, একটু দাঁড়িয়ে বললে খুব ভালো হয়। প্রথমে হলো যে যেটার জন্য তওবা করে সেই অপরাধটা আর করবে না বলে প্রতিজ্ঞা করা, না করার। আর দ্বিতীয়টা হলো যে ভবিষ্যতে করবে না এই ধরনের দৃঢ় সংকল্প করা। আর 3 নম্বরটা হলো যে এই পাপগুলো করতে হবে জন্য অনুতপ্ত হওয়া। আর চতুর্থ হলো ব্যক্তির অধিকার ফিরে দেওয়া। এটা হলো সোজা অর্থ কি, ব্যক্তির কোন ব্যক্তির সাথে থাকলে অধিকারটা ফিরে দেওয়া। হ্যাঁ, কোনটা আপনাকে এটাই দিনা, খুব সুন্দর বই। আচ্ছা মাশাআল্লাহ, দুরুসুল মুহিম্মা। সর্বশেষ প্রশ্ন হলো আপনাদের জন্য, একটি আয়াতের কথা আমরা বলবো, যে আয়াতটি সে কোন সূরা কত নম্বর আয়াত বলতে হবে, যেখানে আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলছেন আপনি তাদের সঙ্গে থাকুন যারা সকাল সন্ধ্যা জিকির আজকার করতে থাকেন। জি বলেন। সূরা কাহাফ 28। সূরা কাহাফ 28। মাশাআল্লাহ, উত্তর সঠিক। মুস্তাফা ভাইয়ের উত্তরটা হয়নি। হ্যাঁ, 152 হচ্ছে সূরাতুল বাকারা, ফাযকুরুনি আযকুরকুম, কদ জা শাহরু রমাদান, এটি আপনার পুরস্কার। এদিকে চলে আসেন। কদ জা শাহরু রমাদান শিখছে আমাদের চাচা পেরেছেন, আলহামদুলিল্লাহ। দেখলেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখুন, এই যে এতক্ষণ ধরে প্রশ্ন উত্তর করলেন, কুইজ করলেন, খুতবা দিলেন, লাভ হলেন না ক্ষতি হলেন? লাভ না ক্ষতি? হাতে নাতে প্রশিক্ষিত করা হলে বাংলা মানুষ পারবে, এদের অনেক কিছু শক্তি আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে পরিবেশ আমাদের নাই। এর জন্য আমাদের মসজিদের এই কমপ্লেক্সের যারা দায়িত্বশীল আছেন, আমি মনে করি আপনারা অন্তত পক্ষে মাসে একটা করে সেমিনার করার চেষ্টা করবেন। কিছু নমুনা দেখিয়ে গেলাম, এই নমুনা বাস্তবায়ন করবেন। আমি আছি সামগ্রিক সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ। আমার পরিবার আছে, আমি আছি, এই ধরনের উপকরণ দেওয়ার ক্ষেত্রে আমি সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। কি পারবেন না? আমার সাপোর্ট থাকবে, ফুল দমে সাপোর্ট পাবেন। এর প্রশ্ন তৈরি করা, ওই যেটা বলেই দিই, আমাদের মুস্তাফা ভাই দেখছেন না, উনি নিজে পরীক্ষিত, ওনার পাবনা একটা মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ। ওনার সাথে যখন আমার ফোনে কথা হয়, প্রথম গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজন করি, প্রায় 400-500 প্লাস মানুষ এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল। পাবনা বাসী চমক লেগেছে যে করোনাটা কি, স্কুল কলেজ সাধারণ সর্বশ্রেণীর মানুষ, নারী পুরুষ পরীক্ষা 400-500 লোক পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমি প্রশ্ন তৈরি করেছি, বই সবকে ফ্রি দেওয়া হয়েছিল। ফ্রি দেওয়া হয়েছিল না, বইকে ফ্রি দেওয়া হয়েছিল জানেন? আকীদার 100টি প্রশ্ন, এই একটা বই, ওটা আমার সম্পাদনা একটা বই। সেখানে 400-500 মানুষ পরীক্ষা একেবারে পুরো মাদ্রাসার এ তালা ওই তালা নিচতলা সব ভর্তি, 400 মানুষ কম, এবং তাদের দুপুরে বিরিয়ানির খাওয়ার ব্যবস্থা করেছেন আমাদের ভাই, এবং ভালো পুরস্কার ব্যবস্থা করেছিলেন। আল্লাহ কবুল করুন, আমিন। বেদাত দূর করবেন, চিকিৎসা শুধু দিলেই হবে না, চিকিৎসার ট্যাবলেটও দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে বেদাত মুক্ত সুন্দর একটা সুন্নাহ ভিত্তিক দেশ সমাজ গড়ে তৌফিক করুন, আমিন। আল্লাহ সহজ করুন, আমিন। সকলকে ধন্যবাদ, আপনারা ধৈর্যের সাথে এতক্ষণ ছিলেন। আল্লাহ তাআলা এই দুয়ারিপাড়া মসজিদ কমপ্লেক্সকে, আত-তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন, আমিন। অনেক অনেক দোয়া হলো। এই মসজিদটা নতুন হয়েছে, দেশ প্রবাস থেকে যারা দেখছেন, এই মসজিদটার উন্নয়নে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মসজিদটা যারা ফাউন্ডার, যারা সদস্য, যারা মুসাল্লি, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই মসজিদকে সাক্ষী রেখে মসজিদের বিনিময়ে আমরা যেন পরকালে নাজাত পেয়ে যাই, আমিন। আমরা সাপোর্ট দিচ্ছি এই মসজিদের, আপনার দান এখনো করতে পারবেন, আমিও করতে পারি, কি পারি কি পারি না। আমরা আমাদের পরিবার থেকে, আমি এই মুহূর্তে 1000 টাকা দান করলাম এই কমপ্লেক্সকে, আলহামদুলিল্লাহ।
আপনারাও করুন, করতে থাকুন। এটা এই জন্য বললাম, উৎসাহ দেওয়ার জন্য বললাম, বলাটা বড় বিষয় নয়, উৎসাহ দেওয়ার জন্য বললাম। আপনারাও দিবেন, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দায়িত্বশীল কে আছেন, আমার টাকাটা নিয়ে নেন। বই কি কিনে নিতে পারবো?